থ্যাংক ইউ। আমি খাওয়াবো। এটা খাও, মজা। নাকি তো মজা না? আমি আলভিকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছেন তার পরকীয়া প্রেমিকা তিথি। ভাইরাল হয়েছে আলভি তিথির এয়ারপোর্টের একসাথের ভিডিও। তিথি আলভির পেছন ছাড়বেই না, যত যাই হয়ে যাক। ইকরা বলেছিল তিথি 3 বছর ধরে আলভির পেছনে আঠার মতো লেগে আছে। ঠিক তাই, যেখানে আলভি সেখানেই তিথিকে খুঁজে পাওয়া যায়। সম্প্রতি এয়ারপোর্টে আলভির একটি ভিডিও ভাইরাল হয়। সে দেশে ফিরছে এমনটা জানা যায়। বাংলাদেশ এয়ারপোর্টে আলভি এমন খবর বেশ কিছু গণমাধ্যমে প্রচার হয়। তবে আরেকটি ভিডিওতে দেখা যায় আলভির ঠিক পাশে আছেন তিথি। এমন পরিস্থিতিতে দুজনের যোগাযোগ কিন্তু বন্ধ হয়নি। দুজন নিয়মিতই ফোনে ভিডিও কলে কথা বলেন। বেশ অবাক করার মতোই লাগবে শুনতে। এত কিছু ঘটে যাওয়ার পরেও তিথি আলভিকে রিসিভ করতে এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। তিথি আলভিকে নিজের করেই রেখেছিলেন। আলভি ইকরার মধ্যকার পার্সোনাল সমস্ত কথা তিথি জানত। আলভি তাকে সবটাই বলে দিত। তিথি তার দেয়া ইন্টারভিউতে সে কথা নিজেই স্বীকার করেছে। পরকীয়ার সম্পর্ক না থাকলে তার এত ইন্টারেস্ট কেন? কোনো স্ত্রী কি সহ্য করতে পারবে তার স্বামী প্রতিদিন মেয়ে কলিগকে তার বাসায় ড্রপ করে, একসাথে রাতের খাবার খায়, আবার সেখানেই রাতে থেকে যায়? মাস্ক পরে লুকিয়ে তিথির বাসায় নিয়মিতই যাতায়াত করত আলভি। এসব অস্বীকার করতে পারেননি তিথি। তিথি বলেছেন আলভির সাথে তার শেষ দেখা হয় এয়ারপোর্টে। যদি আলভি দেশেই না ফেরেন, এয়ারপোর্টে কেন আসবেন? এয়ারপোর্টে তিনি এসেছিলেন তিথিকে বিদায় দিতে। মানে স্ত্রী মারা গেছে, এর মধ্যেও দুজনের প্রেম থেমে নেই। তিথিকে আলভির সেকেন্ড ওয়াইফ হিসেবে মেনে নিয়েছিলেন ইকরা, কিন্তু তিথি আলভিকে সম্পূর্ণ নিজের কবজায় নিতে শুরু করে। আলভি ছেলের প্রতি উদাসীন হয়ে যায়। ভিউয়ার্স, এত কিছুর পরেও যে আলভিকে তিথি এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছেন, এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন।